খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি, মমতাকে অফার হুমায়ুনের। শ্যামাপ্রসাদ ছিলেন বলেই আজ আমরা ভারতে, আইনসভার ঐতিহ্য মনে করালেন শুভেন্দু অধিকারী। সুরেন্দ্রনাথ কলেজে বিপুল টাকা উদ্ধারে গ্রেপ্তার তৃণমূল নেতা, রিপোর্ট চাইল উচ্চশিক্ষা দপ্তর। দিলীপের দরজা বন্ধ, তাতেই দলটা। তৃণমূলের ভাঙনে অভিষেককে দরজা মন্তব্য করলেন দিলীপ। তৃণমূলের হাতছাড়া বিধাননগর পুর নিগম, ইস্তফা দিয়ে কেঁদে ফেললেন কৃষ্ণা চক্রবর্তী। হৃদব্রত তৃণমূলকে বিজেপির মূল, তো প্রকাশ্যে এসে মহুয়া বোঝালেন তিনি মমতার পাশেই। প্রাকবর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ একাধিক জেলায়। পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ। মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও, রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়। অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জামানায় সাসপেন্ড, সেই শুভঙ্করকে কাজে ফেরালেন শুভেন্দু অধিকারী। পকেটে লক্ষ টাকার কাটমানি, ভয়ে খাটের তলায় লুকিয়ে তৃণমূল নেতা, হিড় করে বের করল পুলিশ। পালা বদলে বাড়ছে শক্তি, আর এসএস শিক্ষা সংগঠনে এক ধাক্কায় 30,000 সদস্য বৃদ্ধি। কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন জেএপি নেতা। সাত সকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই পলাতক তৃণমূল নেতা। মাছের আড়ালে গরুর মাংস পাচার, উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত 1.68 কোটি অবৈধ ব্যবসা। দিল্লির পর বিহারে বিধ্বংসী আগুন, হাসপাতালে ঝলসে মৃত অন্তত 4 জন। এসআইআর-এর সফল কাজের জন্য পুরস্কার, এককালীন 6,000 টাকা পাবেন বিএলওরা। 5 দিনে 8,056 জনের মৃত্যু, তাপপ্রবাহে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশে, আতঙ্কিত বিশেষজ্ঞরা। অবশেষে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর চেয়ারে শিবকুমার, সংবিধান হাতে শপথ নিলেন। শরীর জ্বলছে আগুনে, বাঁচার শেষ চেষ্টায় দিল্লির হোটেল থেকে ঝাঁপ 2 মহিলার, প্রকাশ্যে ভিডিও। কুয়েত বিমানবন্দরে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের বলি আরও এক ভারতীয় নাগরিক। ভারতের উপর ফের মার্কিন শুল্কের খাড়া, ট্রাম্পের ঘোষণায় কি বলছে কেন্দ্রের বাণিজ্য মন্ত্রক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করেননি তারা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাত সকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএর ভাঙড়ে বোমা বিস্ফোরণের তদন্তে বৃহস্পতিবার সকালে তৃণমূল নেতার জীবনতলার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কিন্তু তার আগেই শওকত পালিয়ে যান বলে খবর। পরে যদিও তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে বাড়িতে আসে এনআইএ, সেখানে এই মুহূর্তে চলছে তল্লাশি। একই সঙ্গে তৃণমূল নেতা দলীয় কার্যালয়ে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের, পাশাপাশি আরও একটি দল মৌখালীতে ইমরানের সুবিশাল ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন বলে খবর। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়, আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনায় তদন্তে সম্প্রতির গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের সূত্রে বেশ কিছুদিন আগে আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। পরের দিনই এনআইএর একাধিক দল ভাঙড়ে হানা দেয়। একটি দল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে, দলীয় কার্যালয় সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। আর একটি দল গিয়ে বামুনিয়া এলাকায়, যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই এলাকায় একাধিক বাড়িতেও এই মুহূর্তে এনআইএর আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে খবর। পাশাপাশি ধৃত তৃণমূল নেতা আহিদুল ইসলামের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে বলে খবর। তদন্তকারীদের দাবি, ভোটের আগে এলাকায় ব্যাপক পরিমাণে বোমা মজুত রাখা হয়েছিল। ভয় এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে তা মজুত করে রাখা হয়েছিল বলে অনুমান। এই বিষয়ে আরও নিশ্চিত হতেই এই তল্লাশি বলে জানা যাচ্ছে। গত বছরের শেষ দিকে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তৃণমূল সরকারের উৎখাতের ডাক দিয়েছিলেন, যদিও যতটা গর্জেছিলেন তার সামান্য পরিমাণ কাজ করে দেখাতে পারেননি। তবে ঘটনাচক্রে তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের তৈরি দলও। এই পরিস্থিতিতে নেত্রীর দিকে সহযোগিতার হাত বাড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন রেজিনগরের বিধায়ক। বললেন, নেত্রী যদি আমার কাছে আসেন, আমি রেজিনগর আসন থেকে ওনাকে জিতিয়ে বিধানসভায় পাঠাবো। তবে ইঙ্গিতে বিদ্যেও ছাড়েননি। 26-এর নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় ভবানীপুরে জিততে পারেননি, ফলে এখন দলের সুপ্রিমো ছাড়া তিনি কোনো পদে নেই।
এদিকে তৃণমূলের পরিষদীয় দলের হ্রাসও তার হাতে নেই, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কার্যত কোনো ক্ষমতা নেই। দলের প্রতীক ফান্ড কতক্ষণ তার হাতে থাকবে সেটা বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে দলনেত্রীকে গুরুদক্ষিণা দেওয়ার ইচ্ছা প্রকাশ হুমায়ুন কবিরের। কি বললেন বিধায়ক? তার কথায় তিনি চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় পাঠাতে পারেন। হুমায়ুন এতদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে জিতে আসতে পারবেন না, কিন্তু উনি চাইলে আমি ওনাকে বিধানসভায় পাঠাতে পারি। তার জন্য নেত্রীকে আমার কাছে আসতে হবে। আমি রেজিনগর আসন ছেড়ে দেব। ওনার কথা কেউ না শুনলে রেজিনগর হুমায়ুনের শেষ কথা। হুমায়ুনের কথায় বর্তমান দলীয় নেত্রীর যা পরিস্থিতি তাতে তার খারাপ লাগছে, তাই সাধ্যর মতো নেত্রীর পাশে দাঁড়াতে প্রস্তুত তিনি। ভোটে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসে ধস নেমেছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একই রকম কোণঠাসা নব্য তৃণমূলের বিরোধী দলনেতা হয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত হৃদব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতির অন্দরে বিতর্কের ঝড়। এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেন বাবুল সুপ্রিয়। তৃণমূল কংগ্রেস ভাঙনের রাতে সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করে তিনি লেখেন, নিজের দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পূর্ণ অধিকার আপনার আছে, আমি তা করছি। সেই অবস্থানকে সম্মান জানাতে হলে সংসদ বা বিধায়ক পদ থেকে সরেও দাঁড়ানো উচিত, কারণ আপনি দলের প্রতীক। নেতৃত্ব ও ব্যানারের অধীনে ভোটে লড়েছেন। একই সঙ্গে হৃদব্রত বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বাবুল লিখেছেন, দিদির ক্ষমতায় আসার পর থেকে যারা দুর্নীতি, সরকারি তহবিল তছরূপ বা সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তাদের হাত পা কেটে না ফেলে তিনি নিশ্চয় গুরুত্ববহুল করেছেন। এখন তাদের অনেকেই সেই 60 জনের তালিকায় আছেন। অন্যদের হয় ভোটে হারিয়ে দেওয়া হয়েছে অথবা তারা জেলে যাচ্ছেন। তিনি আরও লেখেন, তিনি কিন্তু একজন ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছেন। কখনো জানতাম না যে একটি সাপ মানুষের ছদ্মবেশে আমাদের সবার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। আশা করছি ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অনেক রাজ্যের মতো এদেরকে নিজের দলে নেওয়ার মতো ভুল করবে না। বাবুলের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু। প্রসঙ্গত 2014 সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন গায়ক ও রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়। আসানসোল থেকে দুবার সংসদ মোদী সরকারের অধীনে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 7 বছর কাটতেই পদ্মার মোহর কাটিয়ে ঘাসফুলে নাম লেখেন বাবুল। 2022 সালে বালিগঞ্জ উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। 26-এ তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভায় সংসদ পদ। বাবুলের রাজনৈতিক জীবনে দীর্ঘ আসা যাওয়ার যে সম্পূর্ণ জনস্বার্থ। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।